মাত্র অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে সাবমিট করেছিলাম। দেখেন আমাদের কিন্তু 9টা 27 মিনিটে কিন্তু ওরা ভেরিফাই করে দিয়েছে। যদি আসসালামু আলাইকুম, আশা ভালো আছেন। আপনারা দীর্ঘদিন যাবত আমাকে একটা কমেন্ট করে আসছেন বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো বিটগেট অ্যাকাউন্ট আপনি কেউ অ্যাক্টিভ করবেন। আপনারা এখন পর্যন্ত যারা সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আবার সাথে বেল আইকনটি অন করে রাখবেন। আমরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো ইউটিউবে ভিডিও আকার প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি। তো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, লিঙ্ক দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশন বক্স, চেক করে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। টেলিগ্রামে আসার পর আপনি এরকম একটা পোস্ট দেখতে পাবেন। এখানে এই পোস্টটা আপনাকে ফলো করতে হবে। এখানে দেখেন পোস্টটা কিন্তু শেয়ার করা আছে। আপনারা চাইলে এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাইবিট করতে পারবেন, কুকয়েন, এমএক্স এক্সচেঞ্জার, তারপর হচ্ছে বিটগেট। আজকে আমরা কথা বলবো বিটগেট নিয়ে। আপনারা যারা একেবারে নিউ, আপনি জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন, আপনি ওই ইমেলটা সাবমিট করবেন। আমি যদি এখানে ক্লিক করে দিই আপনাদেরকে দেখানোর জন্য, সরাসরি কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বিটগেট যে .comটা আছে এখানে নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনাকে দেখেন কি বলতেছে, চালিয়ে যান ক্লিক করে দিতে হবে। আপনারা চালিয়ে যানে ক্লিক করে দিবেন, তারপর এখানে এক্সপোর্ট অল ক্লিক করে দিবেন। এরকম আপনার সামনে এখানে ইন্টারফেসটা শো করবে। তো এখান থেকে দেখেন মোবাইল নাম্বার, দেন হচ্ছে ইমেল। আপনারা সবাই ইমেলে ক্লিক করে রাখবেন। আমি কিন্তু এখানে ইমেলে ক্লিক করে রেখেছি। এইখানে আপনি একটা ইমেল দিয়ে দেবেন। অবশ্যই আপনার ইমেলটা যেন ভেরিফাইড থাকে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ডটা দেবেন। আচ্ছা, পাসওয়ার্ড আপনার কীভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন ফার্স্টে আমি এখানে শুভ লিখি, দেখেন এস আমি লিখলাম, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্টে বড় হাতে লিখতে হবে। তো এখানে দেখি শো করে কিনা, হ্যাঁ শো করছে। তো দেখেন আমি লিখলাম এস বড় হাতের দিলাম, দেন আমি চাইলে এখানে দিলাম, দেখেন এস, তারপর হচ্ছে কি HUBO, দেখেন আমি শুভ লিখলাম। তো এখন আপনাকে যে কাজটা হতো হ্যাশ দিতে পারেন বা দিতে পারেন। তারপর আপনি এখানে নাম্বার দিয়ে দিলেন, দেন তারপর এখানে দিয়ে দিলেন। তাহলে দেখেন আপনার কিন্তু এখানে প্রত্যেকটা ঘরে টিক মার্ক চলে আসছে। আপনি এইভাবে সেম পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। দেন তারপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু কোডটা আমার দেওয়া আছে। জাস্ট আপনি এখানে দেখেন কি করবেন, ছোট্ট এখানে টিক মার্ক করে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন অপশনগুলো শো করবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। যাদের অ্যান্ড্রয়েড ফোন আপনার প্লে স্টোরে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, আর যাদের আইফোন আছে আপনার অ্যাপ স্টোরে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে কিন্তু বিটগেট ওয়ালেট আছে, আরেকটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার আছে, ঠিক আছে। আপনার এক্সচেঞ্জারটা ডাউনলোড করে নিতে হবে। আমরা এক্সচেঞ্জারটা ক্লিক করে নিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন শো করবে। তো এখানে দেখেন ভেরিফাই নাও লেখা দেখতে পাচ্ছি আমরা। এই ভেরিফাই নাও ক্লিক করে দিতে হবে। ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখেন উইথড্র করতে পারবেন, ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন, তারপর আপনি ফ্লাইট ডিপোজিট করতে পারবেন, পিটিপি ট্রেডিং করতে পারবেন যদি আপনি ভেরিফাই করেন। আর ভেরিফাই ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, জাস্ট আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। তো অবশ্যই আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের ভেরিফাই নাও ক্লিক করে দিতে হবে। এখানে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আপনার অটোমেটিক কান্ট্রিটা এখানে সিলেক্ট থাকবে। যদি দেখেন যে এখানে অন্য কোনো কান্ট্রি চলে আসে, আপনি জাস্ট এই যে তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করে দিলে আপনি এখানে সার্চ করে বের করতে পারবেন, প্রয়োজন আপনি এখান থেকে খুঁজেও নিতে পারবেন। তো জাস্ট আমার বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন, দেন আপনি ক্লিক করে দেবেন। দেন আমি এখানে আবারও বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমার বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। দেখেন কান্ট্রি দোনোটাই আমি এখানে দিয়ে দিছি। জাস্ট এখন আমাকে আইডি টাইপ, ঠিক আছে। আমি এখানে আইডি টাইপটা কি সিলেক্ট করবো, দেখেন পাসপোর্ট নাকি আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স। জাস্ট আমরা এখানে আইডি কার্ড সিলেক্ট করবো। আর দেখেন এই যে আইডি কার্ডের উপর লেখা আছে, আইডি কার্ডে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন এখানে বাংলাদেশ দেন হচ্ছে আপনার আইডি কার্ড, ঠিক আছে। এই তিনটা অপশন আপনি মাথায় রাখবেন, এখানে সঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন। আমরা কন্টিনিউ বাটন ক্লিক করে দিব। কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন শো করবে। তো এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, ইউএস রেসিডেন্টলি আপনি দেখেন নন ইউএস রেসিডেন্টলি, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। আমরা কিন্তু নন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশের, আমরা কিন্তু নন ইউএস রেসিডেন্ট, জাস্ট এটা সিলেক্ট করে দেবো। তারপরে দেখেন এখানে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবো। এই কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আইডেন্টি ডকুমেন্টস আছে, টেক এ ফটো অফ ইউর আইডি। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে পিকটা আছে, পিকটা আপনাকে সঠিকভাবে তুলতে হবে। অবশ্যই এইখানে ফটোটা যেন একেবারে পানির মতো ক্লিয়ার থাকে, এদিকে আপনার একটু নজর রাখতে হবে। দেন তারপর আপনার একটা সেলফি, জাস্ট আপনি এটা ক্লিক করে দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। অবশ্যই আমরা এগুলো করব, কারণ আমরা এখানে স্ক্রিন শেয়ার করে এগুলো দেখাতে চাচ্ছি না।
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রথম যে সাইডটা ছিল, যে সাইড আপনার পিক থাকে এই সাইডে একটা পিক তুলবেন, দেন আপনার উপরে এখানে দুইটা লেখা থাকে, উপরে দেখবেন একটা লেখা আছে, আপনি ওই লেখাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখবেন যে এখানে ব্যাক সাইডের ফটো চাচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের, আপনি ব্যাক সাইডের ফটোটা পর সুন্দর মতো আবার তুলে দিবেন। আর তারপর অটোমেটিক কিন্তু আপনার একটা প্রসেসিং চলে যাবে, প্রসেসিং চলে যাওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, সামনের ক্যামেরা। এইখানে জাস্ট আপনার ফেসটা যেন থাকে গোল বৃত্তর ভিতর, অটোমেটিক কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার কনফার্ম করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে নিচে দেখেন কনফার্ম শো করছে, এই কনফার্ম বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার কিন্তু এটা চলে যাবে আন্ডার রিভিউতে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আন্ডার রিভিউতে চলে আসছে। এখানে সময় নেবে মাত্র 1 ঘন্টা, আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা। এই 1 ঘন্টার আগেই আপনাদেরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। দেখেন এটা আন্ডার রিভিউ চলে আসছে। দেখেন আমরা কিন্তু এই মাত্র অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে সাবমিট করেছিলাম। দেখেন আমাদের কিন্তু 9টা 27 মিনিটে কিন্তু ওরা ভেরিফাই করে দিয়েছে। যদি আমরা একটা ইমেলটা চেক করি তাহলে আপনারা দেখতে পারবেন 9টা 27 না 26 করছে, আমরা কিন্তু ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা ইমেলটা চেক করি, একটু সময় দিয়ে আমরা একটু কাজগুলো করে নিব, তাহলে আমাদের কিন্তু কোনো প্রকার ভুল হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন 9টা 27 কিন্তু আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে। দেখেন বিটগেট কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল 9টা 27। ঠিক আছে, তো আমি কিন্তু সাবমিট করছি কয়টায়, দেখেন আমি সাবমিট করছি কিন্তু 26 বা 25 এরকমের টাইমে কিন্তু আমি সাবমিটটা করছি। আপনারা স্ক্রিনের টাইমটা খেয়াল করে কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।